শোনো আসো দেখি আব্বা চাপো তো চাপো আসো শোনো আসো আম্মা আপনাকে যদি কয়ে বিয়ে করতে না আপনারা কি করতেন জানেন আপনার মতো খাড়া করে একটা মেয়ে এনে বিয়ে দিয়ে দিতেন। আমি রাব্বিল যা দেখছো আইছে বুঝছো? না আপনার করে দিব না। তুমি খোলা নিলে তোমার মতো বানাবা আগলের মতো হলে তো ভালোই আছে না তো। হ্যাঁ আরে খুলতাছি রে বাবা। শোনো আসো দেখি আব্বা চাপো তো চাপো আসো শোনো আসো বুঝলাম না, পুলায় শেরওয়ানি পরা লোক একটা মাইয়া লুয়েছে, বিয়ার পোশাক পরা, বুঝলাম না তো কিছু। বসো বসো এটাই আমার বাসা। এটা কি? আমার আব্বা, সালাম করো। আব্বা বিয়ে করে নিয়ে আইছি। হ্যাঁ বিয়ে করে নিয়ে আইছি তোমার বৌমা, দেখো তো সুন্দর হয় না? বুঝলাম না আব্বা, কাছে আসো না, আর তোমার কাছ থেকে দোয়া দূরত নিবে। এই সালাম করো, আসো। আব্বা দোয়া করো একটা যেন ছেলে জন্ম দিতে পারি। বুঝলাম না, বিয়া করছিস মানে? হ্যাঁ বিয়ে করে আইছি। আমগো জানাইলি না, শুনাইলি না, তোর বাইরে আছে কেউ কিছু করলি না, বিয়া করে নিয়ে এলি। জানানোর কি আছে, মেয়ে পছন্দ হয়েছে, অনেকদিন ধরে ভালোবাসি, ওর বাসার থেকে বিয়ের চাপ দিচ্ছিল, এই জন্য ভাবলাম আমার তো বিয়ে করতেই হবে, যেহেতু ভালোবাসি এই জন্য বিয়ে করে নিয়ে আইছি। আচ্ছা আম্মাকে ডাক দাও। আম্মা, ও আম্মা। আমরাও তো বিয়া শাদি করছি, ময়মুরব্বী নিয়ে গেছি, তারপর ময়মুরব্বীরা কথা কইছে, পছন্দ হয়েছে, 10 কথা হইব বিয়াতে, তারপরে সে বিয়া শাদি হইব। এত তাড়াতাড়ি কি বিয়া শাদি? আব্বা তোমার চিন্তা ভাবনা না সে আদিকালের আছে, এখনো তুমি চেঞ্জ হতে পারোনি। এখন কত সাল চলতেছে, 2026 সাল, মানুষ আপডেট হয়েছে, দিন দিন পরিবর্তন হয়। আব্বা তোমার মধ্যে না কোনো পরিবর্তনের ছাপ আমি দেখতে পাচ্ছি না। আম্মা এই মাইয়া কইতে গানছস, তার বংশ মর্যাদা কি? এই আশা বিয়ে করছো? ও ভাবি। আল্লাহকে সালাম করো সালাম করো। এই ভাবি আমার সালাম করো, সালাম করো। আচ্ছা মাইয়া কি বড় লোক ফ্যামিলি? স্বর্ণগয়না দেখে মনে হইতেছে অনেক বড় লোক। অনেক বল। আসবো, বসো বসো। মাইয়া কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে। তোমার কিন্তু কপাল আছে, তুমি বড় ছোট যেটা মানুষ, এত সুন্দর যেটা বউ পাইছো, সাত কপালের ভাগ্য। আম্মা যান মিষ্টি মিষ্টি ফল টল কেটে নিয়ে যান। আম্মা যাও, ফলমূল যা আছে নিয়ে এসো, যাও। আর বাসর ঘরটা সাজায় দাও। তুমি কি আব্বা আমার পাদরে সালাম করছো নি? আরে করবা না, হ্যাঁ গো পায় ময়লা পাও যায় না 1200 বছরেও। তুই যে বিয়ে শাদী করছিস তোর বাপের জানাইছিস আমার জানাইছিস? কাকে কথা জানাই বুকি লিগা? ওর বিয়াও কর, সাপটা কথা জানাই বুকি লিগা? তুমি চুপ থাকো, তোমার বাপের কথা কইেন না, বেলাইনের কথা কও। আম্মা শোনো, তোমাদেরকে যদি জানাতাম তাহলে এত সুন্দর বউ আমি আনতে পারতাম না। ওর বাসা থেকে বিয়ের চাপ দিচ্ছিল অন্য ছেলের সাথে। আমি বলছি তোমার অন্য ছেলের সাথে বিয়ে হওয়ার দরকার নাই, তুমি আমার কাছে আসো, আমি তোমাকে বিয়ে করবো। এই জন্য নগদ বিয়ে করে নিয়ে বাসায় ঢুকলাম। যা বাসর ঘর সাজাও, একদম ভালো ফলমূল কাজ নিয়ে এসো। করছো, তুমি বাইরে রাখ দাও না। ভাইয়া, ও ভাইয়া। বলো তো বেবি শুরু লাগাইছিস? আম্মা আপনাকে যদি কয়ে বিয়ে করতে না আপনারা কি করতেন জানেন আপনার মতো খাড়া করে একটা মেয়ে এনে বিয়ে দিয়ে দিতেন। ভাবি আমার না অনেক গরম লাগতেছে। আম্মা জানেন এসিটা সারেন তো। এসিটা ছাড়েন। শোনা এসিও আছে বাসায়, দেখো তো আম্মা খুব সুন্দর লাগতেছে তাই না? এক কাজ করো আম্মা, ওই যে ভাবি, তোমার তো আর ফোন নাই, একটা ছবি তোলো তো ভাবি। হ্যাঁ কেমন লাগতেছে? আচ্ছা ছবি পরে তোর মনে ছাড়ছি। বসো ভাবি বসো তুমি। আরে আম্মা সরেন, ওই পাশে সরেন। ভাবি এটা রাইখা আসেন। থাক এখানেই থাক, সমস্যা নেই। ভাইয়া বিয়ে করে নিয়ে আইছি। সালাম করো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। সুন্দর হয়নি? আছি না দিলেও বলতে পারেন না। ভাবি এক গ্লাস শরবত নিয়ে আসো। এই যে দেখো তোমার চাচু বিয়ে করে আসছে, এই যে তোমার চাচি, এটা আমাদের ছেলে। দিন আমার খুলে দেন। ও সবার কোলে যায় না। ভাবি দোয়া করো আমরা যেন এরকম একটা সন্তান পয়দা করতে পারি। তুমি মনে হয় পারবা না, তোমার তো আবার ক্ষমতা কম। সবার সামনে কয় কিছু? আচ্ছা 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 বাবা, না থাক, ও কান্না করতেছে, আমার কোলেই থাক। আব্বা যান মিষ্টি মুষ্টি নিয়ে আসেন, আর ঘরবাড়ি সাজান, আর ওকে বাসর ঘরটা সাজাই দেন। আমরা ঘরবাড়ি সাজাবো, মিষ্টি আনবো? হ্যাঁ ওকে বাসর রুমটা তো আপনি সাজাইবেন। এমন করে মিষ্টি খাওয়াই নাই? না আমার কইছে জানো বইয়ের এসে অনেক। তোমার আম্মা যাইবো কে? তোমার আম্মা অসুস্থ। আমরা কি 12 মাসে অসুস্থ থাকেন বুঝলাম না। হ্যাঁ রাতে আমার কাছে দাও, তুমি যা সব রেডি করে। না আমরা দাদি মন আমরা দাদি দিলে পোলা আপনার মতোই হইব। আমার না আমার না তোমার আপনার মতো হইবো। দেখছো? আচ্ছা আম্মা, মুখে কি কারণে তর্ক করো? তোর বড় মুখে মুখে কেমন কথা কামবো? দেখ তুমি সরো। তোমার বুঝলাম মায়ের- না আম্মা একটা জিনিস, নতুন বউর সামনে তোমরা কি এখন চিল্লাপাল্লা করবা? এই যে ঘরে নতুন বউরা আইছে, ওই এত দূরেতে জার্নি করে আইছে, আসার সাথে সাথে তোমাকে কি উচিত ছিল? শরবত, শরবত দিবা, ফলমূল। ঠান্ডা পানি দিবা, ফলমূল দিবা, মিষ্টি মুখ করাবা নতুন বউরে। দেখতে কি আপন না দেখতে বড় ভাই। তোমার মায়ের এই দিন অনেক কথা কয়, এর লাগি মাঝে মাঝে আমি গায়ে হাত তুলি বুঝছো? তোরা তো অনেক শিক্ষা দিয়া গেলি নতুন বউ,
তোর আমাকে লগে খারাপ ব্যবহার করস। আপনারা যদি সম্মান দিতে না জানেন আমরা দিমু কেমনে? নতুন করে শিখাইলি। আচ্ছা আমি কি এসব কেসাল দেখতে আসছি? আচ্ছা। আমার তো এসব কেসাল ভালো লাগতেছে না। আরে শোনো, এই যে এই দুইটা না ঘরের ভিতর জ্ঞান যাও, সারাদিন ঝগড়া করে। বুড়া হইছে, বয়স হইছে, বই আল্লাহ বিল্লাহ করবি না। কোন জায়গা কি হইলো না হইলো মানে এইটা ওইটা খুঁটিয়ে সারাদিন ঘরের ভিতরে করতেই থাকে। দাদা ভাই আসো। না আপনার করে দিব না। তুমি খোলা নিলে তোমার মতো বানাবা। আর বলের মতো হলে তো ভালোই আছে না, তোর মতো রচনা করে। আপনার মতো শয়তান হইব আমার পোলায় পরে। শোনা আসো, চলো আমরা বাসা করবো, আসো। আব্বা যান ফুল কিনে নিয়ে আসেন, টাটকা টাটকা ফুল কিনে নিয়ে আসবে। ও বাসা রুমটা সাজাইতে হইব জান। আমি আর তোমার জামাই যা কিনা লও। আর সরো। উড়াও, তোমার আব্বার গাড়টা ধরে উড়াও। আমি যে কিনে নিলাম আব্বা কি করে? বানালাই সেই গলা না। কার শরীর ভালো? তুই আব্বার গাড়, তুমি আব্বার গাড় ধরো। গেলার সময় তো ঠিকই শরীর ভালো থাকে, এখন শরীর খারাপ হয়ে গেছে না? দূর ভাই, এত কথা কও কেন? এই ভাবি বের করো। শোনেন। শোনেন আব্বা উঠেন। হ্যাঁ ঠিক আছে, এই দেখছো এই। তুমি ভালো পারো না। যাই না ফুল কিনে নিয়ে আসেন। আমার বাসার ঘরটা সাজাইতে হবে, আপনি সাজাবেন। আর এই যে শাশুড়ি আম্মা আপনি দুজনে মিলে আমার বাসার ঘরটা সুন্দর করে সাজাবেন। আমার রুমে আমি যাইতাছি, যাইয়া 1 মিনিটের ভিতরে মনে করেন ফল, ঠান্ডা শরবত, তারপরে মিষ্টি, পায়েস, যা যা আছে খাবার সব নিয়ে আসবেন, ঠিক আছে? 10 মিনিট টাইম দিলাম। এই রে বলে সুশিক্ষিত বউ, কোনো শিক্ষা লাগে না, শিক্ষা নিয়ে আসো বাপের বাড়ি থেকে। ট্রেনিং হয়ে গেছে। আব্বা ট্রেনিং দিয়ে ফলাইছো। ট্রেনিং দেওয়া লাগে না, আর সুশিক্ষা শিক্ষিত ফ্যামিলিতে বিয়ে করছে। কেমনে শ্বশুর শাশুড়ির অত্যাচার করতে হবে এই ট্রেনিংটা নিয়ে আইছো। অত্যাচার না, প্রথমে আইসা আপনি ভাবছে দেখলাম পাও দুটা ছাড়ান করতে চাইছি, পাউডারটা চাঙ্গে উঠাই লেছেন আমার দেখে। ভাব দেখান আমার সামনে ভাব দেখান। তুমি ভুল করছো, দেখো কি ময়লা পায়। উচিত হয় না, ঠিক বলছেন। আমার করো না, তোমাগো মধুর সময় যেতে যাও, আগে বাসা করে এলো। শোনো আসো, যা যা যা। আসো। তুমি কি তোমার আব্বা আম্মারে কিছু কবা না আমার মুখটা খুলমু? তোমার মুখটা এরকম লড়ে কিলিগা? নতুন বউ একটা ঘরে আইছে আর তোমারে কই তোমার আমরা? মার কারণে তোমার আব্বা এটা শিখছে, না এটা শিখতো না। এরকম না করে একটু বিষয় না তো জন্য খায়। খাইয়ে মতে মানে বিষ কেমন করে দেওয়া লাগবো নাকি? খাইয়ে মতে চাইলে বিষ লাগবো কি লেগে? সাজার দিয়ে লাভ দিতে পারেন না, তাহলে গলায় ধরে দিতে পারেন না। তোরা কি আমার পোলা? তবে কি আমি জন্ম দিছি? এইটাই তো আমি কই, তুমি কি আমাকে বাপ? হ্যাঁ, আমগুলো তোমরা তোমরা জন্ম দিছো? হ্যাঁ, কত কষ্ট করে খাইয়া না খাইয়া পোলা বান বড় করছি। বড় করে এখন পোলা বানাতে মায়ের খেতেছি। আপনারা খাইয়ে না খাইয়ে বড় করছেন, আমার বাপ মা তো কলা গাছ ছিঁড়ে বের করছে। তোমার বাপ মা হইলে তুমি পারতা এমনি। আমার বাপ মা আপনার মতো বেয়াদব না, মুখে মুখে তর্ক করে না, যেটা কয় হেইটাই শুনে। তোমার ভাই বোনেরা যদি তোমার বাপ মারে এরকম করে মারে তখন তুমি কি করবা? আব্বা জ্ঞান দিবেন না, জ্ঞান ভাল লাগে না। আর একটা পোলা বিদেশে বইয়া রইছে, এটা জারো জন্ম দিছে, ও জারোনের কথা কইলেই আমার মেজাজটা খারাপ হয়ে যায়। আমার পোলা যদি বিদেশ থেকে আহে না, মা হালাই তাল গাছ উড়াইব আমার। আমার ছোট পোলা এমনি যেমনই হোক পড়াশোনা কম করে দেও, তারপরে মানুষের মতো মা। ওখানে যাই দেন বিদেশে লাই সেরিগুলো রঙ্গলিলা করে। দাদু ভাই আসো, না দেবো না। তুমি মতো যদি আমার নাতিটা হয়, ভাগ্যিস আপনার মতো হয় নাই, আমার মতোই হইছে, আমার মার মতো হইছে। আমার মতো হইলে আল্লাহর কাছে শুকরিয়া। দেখছো কেমনে চাই আমার পোলাটারে? দাও আমার কাছে দাও। না সারাই তো যাইতাছ আমার। ছেড়ে যাইবো না। এই যে হনো, এখন এখানে বইয়া নাটক না করিয়া ভিতরে যাও। নতুন বউ ভিতরে গেছে, ওরে কিছু মিষ্টি ফল খাওয়াও, যাও। আর ওই যে গরুর মাংস, খাসির মাংস, রুই মাছ, ইলিশ মাছ, বোয়াল মাছ, চিতল মাছ, কাতল মাছ সব নামাই রান্না করবেন। বড় বড় সামনে বড় 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 নতুন বড় 2 3 অ্যাকশন। সব রান্না করে নতুন বড় সামনে দিবেন। আর আমি ভিতরে গেলাম, আর শোনো একটা মেয়ের এক বাবু পাওয়ার জন্য তোমার বাপ মার কাছে আমার বাবুরে দিব না। রাব্বা, তুমি তো কষ্ট করে একটা তো বাজারে যাও, যাইয়া কটা ফুল কিনে নিয়ে আও, যাও। এনে বইয়া থেকে না ব্যাটকাইয়া। কেমন বেয়াদব দেখছো? তোমার বড় পোলায় তোমার অর্ডার দেয়, তুমি বাজার দেয় ফুল কিনে না বাসা করে সাজায় দিবা। আল্লাহ কপালে আসিল পোলা। হ্যাঁ রে পোলা রে, বিয়া করছত পলাইয়া, এরপরে আবার বাড়িতে আনছত, এরপরে আমার গায়ে হাত দিতেছস, মারে কস রানতে, শরবত বানায় ভরে দিতে, বাপেরে কস বাসর করার ফুল নিয়ে আইতে, লজ্জাও লাগে না? সি 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 সি, আমার কাছে কি মনে হইতেছে জানো? হ্যাঁ, মারিটা যদি ফাঁক হতো না ঢুকিয়া যেতাম। এই দিন দেওয়া হলে তো পোলাপাইন জন্ম দিছিলাম, এসব ছোট তো যেটা শাসন কর্তা, তো আজকে এরকম ব্যাখ্যালি হইতো না। কি শাসন করুম পোলাবন? কও, তোমার একে একে 4টা পোলাইন মারা গেছে। এডি একটু জন্মের পরে এডি একটু বড় হয়েছে, এডির আমি কেমনে কষ্ট দিই কও, কেমনে মারি, কেমনে শাসন করি তুমিই কও। এত জ্বালা জ্বলন তোমার আর সহ্য হয় না, চলো বুড়া বুড়ি এক জায়গায় জায়গা। আমার মাঝে মধ্যে মন চায় কি দূরে কোনো জায়গায় যায় ভিক্ষা করে খাই বাসি। আত্মতা আছে, এখন কাম করে ভাত খেতে পারবো। চলো না আবার মারবো। মারবই তো, রান্না বাড়ি না করলে তো মারবই। আয় বাজারে যাইবা। চলো। 1 2 3 অ্যাকশন। নতুন বউ কো, নতুন বউ যদি সবকিছু বুঝাই না দিই না তো বুঝবো না। এই রুনা
রুনা এদিকে আসো তো। যেভাবে বলেন। ঘুমাইছিলা নাকি? না, ওই যে গহনাগুলো খুললাম। ও, তোমাকে একটা কথা বলতেছি। তোমার তো দেখে মনে হয় তোমার মানে ফ্যামিলি অনেক ভদ্র, আর তোমার ব্যবহার দেখে মনে হচ্ছে তোমরা অনেক ভদ্র ফ্যামিলি। শোনো, প্রথমে এসে আব্বা আম্মার সাথে যে ব্যবহারটা করছো না, সারা বছর কিন্তু ওই ব্যবহারটাই করবা। যদি ভালো ব্যবহার করো না, তারা কিন্তু মাথায় চড়ে বসবে, আর তাদের কিন্তু মাথায় উঠতে দেওয়া যাবে না। সমস্যা নাই ভাবি, এগুলো না আমাদের শিখাই দিতে হবে না, কার সাথে কি ব্যবহার করতে হবে, বুঝতে পারছেন? ছোট লোক ফকিনীদের সাথে আমি এরকম ব্যবহারই করি, স্বাভাবিক। তোমার দেখে মনে হয় তোমার বাপ মা অনেক ভালো, নাহলে এরকম একটা মেয়ে জন্ম দিতে পারে? আমি তো জানো না, আমার লগে কথাই তো কইতে পারে না, কথা কইলি পিঠটা নুয়াইয়ে ধুমুদ্দামুদ্দি। আপনার দেখলে বোঝা যায় ভাবি, আপনার যখন দেখছিলেন তখনই বুঝছি যে ভাবি আপনি কি জিনিস। হ্যাঁ, আর শোনো, কোনো সমস্যা হলে আমারে বলবা, আর আমারে শুধু কাজের উপরেই রাখবো, কাজের উপরেই রাখবা। তোমার ওই যে পেটিকোট মেডিকোট পেটিকোটের নিচে যে পড়ো না, ওটি হচ্ছে ধোয়া লাগে, আব্বারে দিবা। আব্বা এবার সব দিয়ে দেয়। সে পুরুষ মানুষ, তাকে দিব। আরে তাকেই তো দিতে হবে, নাহলে যে তারে আর তার বউরে বয় বয় খাওয়াইতেছি, আমাকে জামাইকে কি টাকা খরচ হয় না? আমার জামাইরা কি বলো তাকে তাদের পিছনে খরচ করবে? সমস্যা নেই, আপনি বড় হবি বলছেন যেহেতু, আপনার কথা মানা তো আমার কর্তব্য। হ্যাঁ, সমস্যা নেই, আর কাজের লোক রাখবো, কাজের লোক কি টাকা দিতে হবে না? তাহলে আব্বা আম্মা খাইতেছে, তারা কাজ করে দেবে না, কে দিবি? হ্যাঁ অবশ্যই, কাজের লোক রাখলে তার প্রতি মাসে 10,000 12,000 টাকা দিল, সেই টাকাটা যদি আমাদের হইতেছে, Save হইতাছে। সেভ হইতেছে, তো সমস্যা কোথায়? শোনা, কই গেলা তুমি? ওই দেখছো, তোমার চোখে হারাইতেছে। যাও যাও, রুমে যাও, আচ্ছা ঠিক আছে ভাবি, আর ডিস্টার্ব করবো না। আচ্ছা। আচ্ছা আচ্ছা, তাহলে যাই। হ্যাঁ, আচ্ছা। আয় আম্মা, দেখ বুড়া বুড়ি জোরা জোরা করে ঘুমাইতেছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার এক কাপ কফি দেন। ওয়ান টু থ্রি অ্যাকশন। কি অবস্থা তোর? হ্যাঁ বাবা রে, ওই কিসে কও? একটা কথা কইতাম। কও। বাবা, বাবা, আরে যাও না। ওই অনুস না, ওই আমার প্রেশার ডায়াবেটিক্সের ওষুধগুলো শেষ হয়ে গেছে। ওই যে ইনসুলিন নিতাম না, ইনসুলিনও শেষ হয়ে গেছে গা। কেন তোমার এই শেষ হয়ে গেছেন, কি করুন? বাবা, কয়দিন ধরে শরীরটা কাঁপে, ডায়াবেটিক্সটা মনে হয় অনেক হাই হয়ে গেছে গা। পাড়া দিতে পারি না ঠিক করে, ওই যে দাঁড়াইলে শরীর কাঁপে। আচ্ছা, মরতে পারো না, মরলে তো অন্তত আমরা শান্তিতে থাকতে পারতাম। তুমি দেখতেছো নতুন বাসায় বউ আসে, আর এর ভিতরে তোমার এই অসুখ বিসুখ হ্যান ত্যান হাবি যাবি, মানে 7-17 সমস্যা একের পর এক, মানে তুমি দেখাইতেছো। মানে তুমি কি প্রমাণ করতে চাচ্ছ বলো তো? বাবা রে, আমার যদি মরণ হইতো তাহলে আমি খুশি হইতাম। আমি ডেইলি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার মরণ দেন, আমার মরণ দেয় না বাবা। উনি একের আল্লাহ আমার মরণ দাও, আমার মরণ দাও। আমরা বুঝি না, আমরা বুঝি না। হ্যাঁ, নাটক করো এনে। তোমার মতো হারামজাদা মানুষ মরবে না, আরো জ্বালাবার জন্য তুমি কাছে থাকবে। মরে যাবো আব্বা, যেদিন মরে যাবো সেদিন বুঝবা আব্বা তুমি জীবনে কি আছিলাম। নাচ খেলাতে এখন ওই আব্বারে কটা টাকা দাও না, কটা ওষুধ দাও। পয়সা দেওয়া যাবে না। এই আমি বুঝছি, এই যে তুই এখন নতুন বউ নিয়ে এসেছ না ঘরে, হ্যাঁ, এখন তোর খরচ বেশি, চিন্তা করতেছে নতুন বউরে দিব, তাহলে আমার কিসে? আমি এখন যে কম আমার এই হয়েছে সেই হয়েছে ওই হয়েছে, আমার এই ওষুধ লাগবে সেই ওষুধ লাগবে ওষুধ লাগবে, তাহলে টাকা দিবি। আব্বারে তোমরা অ্যাকশন। আব্বারে তোমরা যখন ছোট আছিলা আমার শরীরে অনেক জ্বর থাকতো, অনেক অসুস্থ থাকতাম আমি। এই তোমরা আইসা আমার যখন দরতা, আব্বা আমার দোকান থেকে এই মজাটা কিনা দাও, আমার মার্কেট থেকে এই জামাটা কিনা দাও, আমার এই জুতাটা কিনা দাও, আমার এই খেলনাটা কিনা দাও। আমি না আমার অসুখের কথা ভাবি নাই, আমার যে শরীর অসুস্থ ওই ওষুধ খাইতেই আমি এটা ভাবি নাই। আমি আমার এই ওষুধের টাকা দিয়া তোমাকে খেলনা কিনা দিছি, তোমাকে প্যান্ট শার্ট জুতা কিনা দিতাম। আমার কাছে মনে হইতো কি জানো, তোমাকে প্যান্ট শার্ট জুতা তোমাকে চাহিদা পূরণ করলে আমি সুস্থ হয়ে যাইতাম। আমি বিশ্বাস করো এখন এতটা অসুস্থ আব্বা, আমি যদি ক্ষমতা থাকতো না আমার শরীরটা আমি আটকে রাখতাম, কিন্তু আটকে রাখতে পারতাছি না আব্বা, এর লেগে তোমার কাছে আইছি। ইমোশনাল ডায়লগ। নেকাবো বন্ধ করে এখান থেকে যাবার না, ঘাট ধাক্কা দিয়ে পাঠাই দেবো। আচ্ছা, গাড় ধাক্কা দেওয়া লাগবো না, ওই তো ছোট ভাই রাব্বিল টাকা পাঠায় নাই বিদেশ থেকে। বাল পাঠাইছে, বাল বাল দিমু। ও তো বিদেশ যাওয়ার আগে কইছে প্রত্যেক মাসে
আমার লিগে আর ওর মার লিগে আলাদা খরচ পড়াইবো, পাঠায় না 50,000 করে খরচ। খরচ খরচ তো দূরে থাক, তরসও বাড়ায় না। দেখো গা তোমার পোলায় বিদেশ বইয়ে মনে হয় যে ওই যে বিদেশি মাইয়েরা আছে না, ওগুলো দেখো যে রঙ্গলীলা করে। কোনো দিনও না, আমার ছোট পোলা অন্যরকম, ও অনেক ভালো। ওরে আমার না, বেশি কথা বলো। ওঠ, যা। দেখছো? আইসে বুঝছস, এনে নাটক করতে, ন্যাকামি করতে। শোন ভাই, এই বুড়া যদি আর বেশি হিজিবিজি করে না, একদম লাথি দিয়া নেটওয়ার্কের বাড়ি পাঠাই দেব। আমার মনটায় চায় মাঝে মাঝে বার করে দিই, খালি বাপ মা দেখে নিয়ে কিছু কই না, নাইলে এদিকে কবে গাড় ধাক্কা দিয়ে বার করে দিতাম। রেডি 1 2 3 অ্যাকশন। কে খুলতেছি? আব্বা আমি। শুনেন, আপনি বাইরে দাঁড়ান। আব্বা আমি। আর বাইরে দাঁড়ান না, আপনার সাহায্য দিতেছে। এই করে চাইল নিয়ে হতো ভিক্ষা আব্বা দিবো। আমি তোমার ছেলে। আমার ছেলে মানে? আমার ছেলেরা তো ঘরে, আর এক ছেলে বিদেশ থাকে। আমি ওই বিদেশে থাকতাম। আরে কইতে আপনার মাথা ঠিক আছে? আব্বা আমি রাব্বিল। তোর এই অবস্থাকে ওই বিদেশে ধরা খাইছিলাম, ধরা খাইছিস মানে? পরে মসজিদে বলায় আসছিলাম অনেকদিন। ধরা খাইছিস বুঝলাম না আমি, কেমনে ধরা খাইলি? চুরি ডাকাতি হইছে? আমার সব কিছু ওই পুলিশে ধইরা মানে ছিঁড়া ফেলাইছে, তারপরে বাংলাদেশে পাঠায় দিছে। তোমার পোলা রাব্বিল রাব্বিলে বিদেশে বলে ধরা খাইছে, পুলিশে ধরে পরে দেশে পাঠাই দিছে। দেখো না কি অবস্থা ওর। তুমি কইলা ফকির বেটা আছে, চাইল লই আইতাম, চাইল লই আইলাম। ও আমি তো মনে করছি ফকির, নাম পোলা রাব্বিল। কি রে বাবা, তোর আম্মা আমার তুমি চিন্তাছো না? চিনতে পারছি বাবা, তোর এই অবস্থাকে চাপা চাপা সব ভাঙিয়া গেছে গা। ঠিক মতো খাওয়া দাওয়া করস নাই? বাইসা আছি যে এটা অনেক বেশি। আয় বয় দিকে ভিতরে ভিতরে আয়ো, তুমি আয়ো। বয় হাওয়া করেন না আবার। আয় বয়। কি আসছে এত চিল্লা চিল্লি কথা শুনছে? দেখ না, বুঝলাম না, ভিক্ষুক মেকে ঘরের ভিতরে কিলে ঢুকেছিলাম বা এটা ভিক্ষুক আপনি না, দেখে ভিক্ষুক আমার ভিক্ষুক ঢুকেছে নাই বা ভিক্ষুক না, আমার পোলা রাব্বিল। কেডা? রাব্বিল তুমি দেখো না? আমার রাব্বিল। রাব্বিল না বিদেশ গেছিল কাট কোটিপতি হইতে। মাইক্রোফোনটা দিয়া দিই, আমার তো ডায়লগ। 1 2 3 অ্যাকশন। আয় ভিতরে আয়। কে আছে চিল্লা চিল্লি লাগে পোলাটা? আব্বা ভিক্ষুক কিলে আমার ভিতরে ঢুকেছেন বা ভাইয়া। আরে বাবা ভিক্ষুক না, তোমার দেওয়ার ছোটটা রাব্বিলে। কেডা? রাব্বিলে। আমার পোলা রাব্বিল। ওরা বিদেশ গেছিল কোটিপতি হইতে, তো কি কোটিপতি হইয়া আইছে? বোমা বিদেশে ধরা খাইছে। দেখছেন আব্বা, দেখছেন? এই যে তোমার ভাই রাব্বিল আইছে বিদেশে ধরা খাইয়া, কয়দিন না কইলাম যাই দেখেন মাইয়া লইয়া রঙ্গলীলা করে, এখন ধরা খাইছে, পুলিশে ধরছে, মাইয়া লইয়া আকাম করতে গেছে, ধরে পাড়াই দিছে বাংলাদেশে। বুঝলাম না, তারা এমন শুরু করছে তুই চিন্তা করিস না, তোর 2 ভাই আছে, বড় ভাই, ওরাই তোর ব্যবস্থা করে দিবে একটা। বাবা বুইরে কয় কি বুইরে? কিসের চিল্লা চিল্লি, বাসার ভিতর ঘুমাইতে পারতাছে? আরে দেখেন না, এই যে আপনার ছোট দেওয়ার আগে তো দেখেন না, এখন দেখেন বিদেশে যাইয়া মাইয়া লইয়া আকাম করতে যাই ধরা খাইছে। আর আব্বা কি কইতেছে জানেন? তুই কোনো চিন্তা করিস না, তোর 2টা ভাই আছে না, তোরা দেখবে আনে। এটা পাগল হয়ে গেছে? হ্যাঁ, উল্টা পাল্টা কথাবার্তা কোন? আপনার ছেলেরা কি পালনের জন্য বসে রয়েছে? 1 2 3 অ্যাকশন। আপনার ছেলেরা পালনের জন্য কি বসে রয়েছে মানুষ? হ্যাঁ, খেয়াল তোর ভাই আইছে রাব্বিল, বিদেশের থেকে কোটি কোটি টাকা কামাই লিয়েছে। এই যে এই অবস্থা কি? আর তুমি বলে তোমার বাইরে পালবা? আব্বা কইতেছে হ্যাঁ, আমাকে পাগলা কুত্তে কামড়াইছে, পালমু। কেন কুটিপতি হয়ে গেছে না বালপতি হয়ে গেছে? তোর ছোট ভাই না? ছোট বয়সে কি হইছে? এই যে ছোট বয়সে কি হইছে? খুব তো গর্ব দিতা, গল্প করতা যে আমার পোলা বিদেশে যা লাখ 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 টাকা ইনকাম করে, এই অবস্থা কেন? কোটিপতির এই অবস্থা কেন? পাঠাইছে না তোর কাছে আব্বা দেখেন, আপনাকে 2টারে খাওয়াইতেছি, হাতে আমাকে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ হতে আছে, এখন এই বালদারে আমরা খাইতে পারবো না। এই, শোন না, ও তো 6-7 বছর ধরে রয়েছে, এই 5 বছর তোকে টাকা পাঠাইছে না? কোন ওর দে? টাকাটাই দে তোকে। কোন দিবে রাইছে? বাল পাড়াইছে 5 বছর ধরে আমারে। কে সেদিন না তুমি এনেবে কইলা রাব্বিল আইলে হনলে রাব্বিল টাকা কামাইতে আছে কোটি কোটি টাকা। রাব্বিল আইলে তোমাকে একেবারে জাগাই আসমানে লই যাবো গা। আর বাইর করো, বাইর করো, বাইর করো। বেরো আমাকে। হ্যাঁ, আমি খাইতেছি, এই দেখো 7 কাপ
পোলার ব্যাগ কভারের কথা আমরা পোলারে পারমু আমরা বাড়িতে কোনো আবর্জনা রাখতে চাই না, বের করো আব্বা। কি কষ্ট কইতো ভাই শোনো আব্বা ভাই। এত কথা কইেন না বাইরে এই তোমরা বৌমারা আউনের পর থেকে এই সংসারটা মধ্যে ভেজাল, নাইলে আমার পোলার আগে আর মার আপনি কি কথা কইতে আমার চান? কথায় সারা কোনোদিন কোনো কাজ করতো না। আপনারা আসলে বাইরে গেছেন দাবিস করছেন এর যে সঠিক মতো আদেশে এখন আপনার কথা আছে শুনেন আব্বা আপনারা যদি বেশি মায়া করেন আপনারা আপনার পোলারে হাজার বাসা থেকে বের হয়ে যান বৌমা এই বাড়িটা কিন্তু এখনো আমার নামে। আমার নামে এসে কি হয়েছে ওই দিন যে আপনার পোলা সই নিয়েছিল মনে আছে ওই সইতে ওই যে আপনি কি করছেন জানেন ওই আপনার পোলা নামে লিখে দিয়েছেন লাভ সব লেখা নাই। দিছেন। লাভ নাই বৌমা, কারণ এই বাড়ি তো ব্যাংকের কাছে বন্ধক দেওয়া, তোমরা আমার কাছে সাইন নিলেও তো লাভ নাই। সমস্যা নাই। ব্যাংকে নেই আমরা 70 মান ব্যাংক করছি তোমরা বড় ভাই নিতে কারে পারবে আছো কেন বুঝলাম না, বের করো। এই আব্বা যাও দি, যাও বাইরে, আমার যাও বাইরে। যাও, বুঝলাম এই যা তো, না। এই যা। এই, কানা নাকি? আমার পোলার লোক এমন করবি না তোরা। তো তোমার পোলা আপনার পোলা কি কোলে তুলে নাচবো নাকি হ্যাঁ আমার ছেলে আমি কুলে তুলেই নাচুন, তা নাচেন সব পোলা গো আমি কুলে তুলে না স্যার, যদি এত ইচ্ছা থাকে বাইরে গিয়ে এভাবে নাচো, এখানে হবে না। যাও। আমার ছেলে আমি খাওয়াবো, আমার ছেলে ছোটবেলায় আমি খাওয়াইছি না, বড় করছি না, লাগলে আবার ইনকাম করবো এই দিয়া দিয়া। দাদান করেন দেখেন ইনকাম করতে কত কষ্ট লাগে তোমরা একটু বেশি বাড়াবাড়ি করো না, তোমার কপালে দুঃখ আছে কিন্তু আমি জানলাম। কাক এখন আপনি কেবেন আই তুই যাই। তোমরা কেউ কোনো কথা বলবে না। আমার ছেলে আমি পারবো, চল রুমে চল। আমার বাড়িতে কে থাকবো না থাকবো আমি ডিসিশন নিব। দেখছো তোমার বাবা কি করলো এইটারে কেমনে বাসা থেকে বের করতে আমার ভালো করে জানা আছে ভাবি আপনি আমার রুমে আসেন আমরা একটা বুদ্ধি করি না ওরারে বাসা থেকে বের করে আসবেন মাসেন আসেন চলেন। তারপরে তো আমার একটা ফোন না ভাই এটা কি হলো? তার জন্য আমরা ছিলাম, শান্তিতে থাকতে পারছি, কোনো আপদ ছিল না। এই যে আপদটা আসলো তুমি তো ভালো করে জানো, এই আপদটাকে আব্বা অনেক ভালোবাসে, মাথায় তুলে নাচে। এখন তো আমাদের মধ্যে অশান্তি তৈরি হয়ে গেল। আমি তো এটা ভাবতেছি আমার বউ এখন এগুলো কিভাবে সহ্য করো। আমার বউ যদি আমাকে ডিভোর্স দিয়ে দেয় ভাই আমি কিন্তু বাঁচবো না। আমি আমার বউকে অনেক ভালোবাসি, কী করো তুমি একটা ব্যবস্থা করো। শোন, এতদিন তো দুইজনের আসলো বাড়িটা, এখন আপদ আর একটা চলছে। আরে কেমনে বাইর করতে হয় তুই আমার লাগে আয়। ঠিক আছে। আব্বা বেশি কথা বলবো ওই দিকে গাড়ি ধরে বাইর করে দিই তুমি আয়।